হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম। সুপারস্টার শাকিব খানের ফিটনেসের গোপন রহস্য ফাঁস করলেন ঢালিউডের একজন সাংবাদিক। তিনি বললেন, সুপারস্টার শাকিব খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস দুজন কিভাবে ফিটনেসে ফিরেছেন সেটা আমি খুব ভালো করে জানি। সবচাইতে ভালো করেছেন ডায়েট চার্ট একদম 100-100 ফলো করে, আর জিম তো রয়েছেই। তবে শাকিব খানের ডায়েট চার্টে যেটা ছিল, সে সবসময় স্যুপ জাতীয় জিনিস খেয়েছে, প্রচুর ভেজিটেবল স্যুপ খেয়েছে, আর যেগুলো ভাজা পোড়া হেলদি খাবার সেগুলো একদম অ্যাভয়েড করেছে, আর চিনি তো একদমই নয়। এভাবেই ওয়ার্কআউট করে 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 নিজেকে এরকম ফিটনেসে ফিরিয়ে নিয়ে এসেছে। ওদিকে ঢালিউড কুইন অপু বিশ্বাস যেহেতু মাঝে মধ্যে খেয়ে ফেলেন অনেক খাবার, তিনি স্বীকারও করেন যে আমি যদি 15 দিন ডায়েট করি, একদিন আবার একটু খাবার খেয়ে নেই, সেই খাবারটুকু খেয়ে আবার ওয়ার্কআউট করি, এভাবেই কমিয়েছি। আসলে আমরা বেঁচে থাকি খাবারের জন্যে, সেই খাবারটাও খেতে পারি না কাজের জন্যে, দর্শক ভক্তদের জন্যে, নিজেকে ফিট রাখার জন্যে। তো যাই হোক, আমি আবার একটু খেলেই ওটা আমার শরীরে লেগে যায়। আমার মনে হয় পানি বা বাতাস খেলেও আমার এরকম হবে, এই ব্যাপারটা আর কি। তো সেই জন্য আমার ডায়েটিশিয়ান আমাকে যতটুকু চার্টে দিয়েছেন তার বেশি আমি কখনোই খাই না। মা মাঝে মধ্যে আমার জন্য অনেক কিছু রান্না করে, দেখা যায় মায়ের হাতের ওই খাবারটা খাবার জন্য আমি 15 দিন কিছু খাইনি বলতে আমার ডায়েটিশিয়ান আমাকে যে যেমন ফ্রুটস দিয়েছে, কিংবা ডিম দিয়েছে, কিংবা কোনো একটা ওটস, এই জাতীয় খাবারগুলো দিয়েছে, ওটুকুই আমি কোনো রকম খেয়ে জীবন ধারণ করেছি। তো সেই দিক থেকে বলা যায় যে আমার ফিটনেসের সম্পূর্ণ কৃতিত্ব আমার ডায়েটিশিয়ানের, আর সবচাইতে বড় কথা সাকিবের উপরেও আছে, কারণ ও আমাকে অনেক বেশি হেল্প করেছে এ ব্যাপারে। কি খেয়েছো, কি খাচ্ছি, কোন খাবারটা খাওয়া যাবে না। আর চিনি তো একদমই খাইনি, চিনি জাতীয় খাবারও খাইনি। যেমন আমি যদি কোথাও কেক কাটতে যাই বা অনেক কেক কাটা হয় আমার, তারাও চায় যে আমি একটু খাই, কিন্তু ক্যামেরা হয়তো দেখা যায় যে আমি একটু মুখেও নেই, কিন্তু ক্যামেরাটা সরার পরেই আমি সাথে সাথে টিস্যুটা নিয়ে নিই, আমি খাই না। তো কারণ আমার তো খাওয়া যাবে না, যার জন্যেই আমার পক্ষে ফুল ফিটনেসে ফিরে আসা সম্ভব হয়েছে। তাছাড়া আমি চ্যালেঞ্জ করেছিলাম নিজেকে নিজেই 2025 সালে আমি সিনেমা করব, এবং সম্পূর্ণ ফিটনেসে ফিরে না আসতে পারলে আমি সিনেমা করব না। ভক্তরা আমাকে যেভাবে দেখতে চায় আমি সেভাবেই। অপু বিশ্বাস এখন একেবারেই ফিট, এবং তাকে এখন কেউই শুধুমাত্র ঢালিউডের নায়িকা বলতে পারবে না, তাকে হলিউড বলিউডের নায়িকা হিসেবেও এখন চালিয়ে দেওয়া যাবে। কারণ তার যে ফিটনেস, সেটা কারিনা কাপুরের মতোই লাগে তাকে এখন দেখতে। গায়ের রংটা সেই সেম কারিনা কাপুর, তার কাপড়, গেট আপ, পোশাক সবকিছু, এটাই আসলে হওয়া উচিত ছিল নায়িকা অপু বিশ্বাসের, এবং সেটাই সে করতে পেরেছে। আমরা তার জন্য অনেক শুভকামনা জানাই।